গল্পটা শুরু হয় দুজন নারীকে দিয়ে। তারা দুজনেই একে অপরের ইনসেপারেবল ফ্রেন্ড। তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে জীবনের সুখ দুঃখ, ভালোবাসা থেকে শুরু করে গোপন দাম্পত্যের কষ্ট সবই তারা ভাগ করে নেয় পরস্পরের সঙ্গে। একজনের নাম ছিল লিলি আর অন্যজনের নাম ছিল রোজ। তারা দুজনেই থাকে অস্ট্রেলিয়ার এক মনোরম সাগর তীরবর্তী শহরে, যার চারপাশ জুড়ে আছে নীল সমুদ্র, এর সাথে নিস্তব্ধতা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। বাইরে থেকে তাদের জীবনটা সাধারণ মনে হলেও সেই সাধারণ জীবনের আড়ালে লুকিয়ে আছে অজানা অনেক গল্প। লিলির স্বামী কয়েক বছর আগেই মারা গেছেন। এখন লিলি তার একমাত্র ছেলে ইয়ানকে নিয়ে নতুন করে জীবন সাজিয়ে নিয়েছে। রোজের বাড়ি লিলির বাড়ির একদম পাশেই। রোজ থাকে তার স্বামী আর তার ছেলে টমকে নিয়ে। ছোটবেলা থেকেই টম আর ইয়ান বেস্ট ফ্রেন্ড ছিল। তারা সেই শৈশব থেকে একসাথে বড় হয়েছে, একসাথে খেলাধুলো করেছে, আর সেই জন্যই আজও তাদের মধ্যে সেই চাইল্ডহুড বন্ডটা অটুটভাবে আছে। প্রায় প্রতিদিনই দুই পরিবার একসাথে সময় কাটায়। রোজ আর লিলি ছেলেদের নিয়ে সমুদ্রের তীরে ঘুরতে যায়, যেখানে ছেলেরা সার্ফিং করে আর ওরা দুজন সূর্যের আলোয় রোদ পোহানো থেকে শুরু করে গল্প করা, নিজেদের মাঝে ডিপলি পার্সোনাল আননোন অকার্ড মোমেন্ট শেয়ার করা, যেন সময়টা থেমে যেত সেই সব মুহূর্তে। একদিন লিলি তার ছেলে ইয়ানকে নিয়ে রোজের বাড়িতে আসে। সেদিন টমও ছিল বাড়িতে। ওরা পুরনো অ্যালবাম খুলে পুরনো ছবি দেখতে থাকে, ছোটবেলার মিষ্টি স্মৃতি, হাসাহাসি, নস্টালজিক্যালি। কিন্তু ঠিক সেই সময় ইয়ানের মনে পড়ে যায় তার বাবার সাথে কাটানো সুন্দর সময়গুলোর কথা। মুহূর্তেই মুখটা ভারী হয়ে যায়। লিলি সেটা বুঝতে পারে আর মায়ের মতো আলতো গলায় সান্ত্বনা দেয় ছেলেকে। তখনই রোজের স্বামী বাসায় ফিরে আসে। লিলি বিনীতভাবে হাসে, বিদায় নেয় আর বাড়ির পথে রওনা হয়। তবে ইয়ান সেদিন থেকে যায় ওখানে। কিছুক্ষণ পর রোজ স্বামী রোজকে একান্তে ডেকে বলে, আমাকে সিডনিতে এক ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে অফার দিয়েছে। আমার মনে হয় আমাদের সেখানে চলে যাওয়া উচিত। এই কথাটা শুনে রোজ কিছুক্ষণ চুপ থাকে, কারণ এই শহর, এই সমুদ্র, এই জায়গাটাই তার জীবন। অচেনা শহরে গিয়ে আবার নতুন করে সবকিছু শুরু করার ভাবনাটা তাকে ভয় পাইয়ে দেয়। তবুও স্বামীর আনন্দের দিকে তাকিয়ে সে ধীরে ধীরে রাজি হয়ে যায়। পরের দিন লিলি সকালে বের হয় তার অফিসে। সে কাজ করে একটা ইয়ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে। দিনটা ছিল একদম সাধারণ, কিন্তু সে জানত না ওর জীবন খুব শীঘ্রই একটা অচেনা পথে মোড় নিতে যাচ্ছে। একদিন একজন লোক আসে যিনি লিলিকে সিক্রেটলি পছন্দ করে। আজ তার জন্মদিন, তাই সে লিলিকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করে। কিন্তু লিলির কোনো আগ্রহ নেই পার্টিতে যাওয়ার। সে ভদ্রভাবে এক অজুহাত বানিয়ে পার্টি না যাওয়ার কথা বলে দেয়। ঠিক তার পরদিন রোজের স্বামী সিডনিতে চলে যায়। লিলি আর রোজ আবার তাদের ছেলেদের সঙ্গে সমুদ্রের পাড়ে যায়। দিনটা কাটে হাসি, খেলাধুলার, সূর্যের আলোয় রোদ পোহানোর মধ্যে দিয়ে। সন্ধ্যায় সবাই রোজেদের বাড়িতে একসাথে পার্টি করে, কিছু ড্রিঙ্কস নেয়। টম তখন অনেকটা ড্রিঙ্কস খেয়ে বমি করতে শুরু করে। ইয়ান ওকে সামলানোর জন্য সেখানে থেকে যায়, আর লিলি বাড়ি ফিরে যায়। মধ্যরাতে যখন রোজ বাথরুমে যাওয়ার জন্য ওঠে, তখন সে দেখতে পায় ইয়ান এখনো ঘুমায়নি। রোজ হালকা ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করে, কিছু চাইছো কি তুমি? তোমার কি কিছু লাগবে? ইয়ান কোনো উত্তর দেয় না, কিন্তু সত্যি কথা হলো সে আগে থেকেই রোজকে একটু অদ্ভুত দৃষ্টিতে দেখছে। এই টেনশনের মাঝে ইয়ান রোজের কাছে আসে। উভয়ে নিজের আবেগকে আর ধরে রাখতে পারে না। হঠাৎ করেই তারা একসাথে দুজন দুজনকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে। দুজন দুজনার প্রতি ভালোবাসার হাত বাড়ায়। লিলি, যিনি স্বামীর মৃত্যুর পর একাকী হয়ে গেছিল, লিলি তার নিজের অনুভূতিকে আর আটকাতে পারে না। দুজনই একে অপরের দিকে ঝুঁকে আসে। তখন ঠিক সেই সময় টম তার রুমে ছিল। টম তখন নেশার ঘোরে ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ করে টমের ঘুম ভেঙে যায়। টম তখন ফ্রিজ থেকে ড্রিঙ্কস নিতে গিয়ে দেখে তার মা রোজ অল্প পোশাকে ইয়ানের সঙ্গে রুম থেকে বেরোচ্ছে। টমের নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারে না। সে হতভম্ব হয়ে পড়ে এবং এই দৃশ্য তাকে পুরোপুরি ভেতর থেকে ভেঙে ফেলে। পরের দিন টম ইয়ানকে শাস্তি দিতে চায়। সে চলে যায় লিলির বাড়িতে। লিলির সাথে দেখা হবার পর লিলি টমকে বলে ওঠে, আমরা তোমাকে খুব মিস করি। ঠিক তখনই টম হঠাৎ লিলিকে কিস করে বসে। লিলি সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে রেগে যায়। টম ক্ষমা চাইতে শুরু করে আর বলে, গতকাল রাতে আমি দেখেছি রোজকে ইয়ানের রুম থেকে বের হতে। লিলি প্রথমে বিশ্বাস করতে পারে না। সে মনে করে টম হয়তো মিথ্যা বলছে। সারাদিন এই ঘটনা লিলির মাথার ভিতর ঘুরতে থাকে। মনটা ভারী হয়ে আসে। কল্পনা ও বাস্তবের মধ্যে সে আটকে যায়। লিলি নিজের মাথার মধ্যে বারবার ভাবছে,
কিভাবে রোজ ইয়ানের সঙ্গে এমন কিছু করতে পারে। মনটা ভেঙে যাচ্ছে তার, কিন্তু তিনি জানে না কিভাবে নিজের অনুভূতিকে সামলাবে। রাতে টম হঠাৎ লিলির বাড়িতে আসে। শীতল কণ্ঠে বলে, আমি কি আজ রাতে এখানে থাকতে পারি? নিজের ঘরে আর থাকতে ভালো লাগছে না, যেখানে এত কাহিনী হয়ে গেছে। ইয়ান তখন টমের বাড়িতে ছিল। লিলি কিছুটা চিন্তিত হলেও তাকে অনুমতি দেয় টমকে থাকার। রাতের অন্ধকারে যখন লিলি ঘুমানোর চেষ্টা করছে, টম চুপচাপ তার ঘরে ঢুকে একপাশে শুয়ে পড়ে। ভোরবেলা টম তার আবেগ আর প্রতিশোধের মিশ্র অনুভূতিতে লিলির গরম শবন করে, সারা সীমা অতিক্রম করে ফেলে। একটা নিস্তব্ধ রাতে তাদের সকল আবেগ আর আকাঙ্ক্ষা একত্রে জুড়ে দিয়েছিল। তারা ক্লোজ হয়ে যায়, তাদের সময়টা যেন কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল। পরের দিন টম যখন নিজের বাড়িতে ফিরে আসে, তখন রোজ তাকে প্রশ্ন করে, তুমি গতরাতে কোথায় ছিলে? টম রেগে গিয়ে উত্তর দিয়ে বলে, যেটা তুমি ইয়ানের সঙ্গে করেছিলে, আমি সেটাই লিলির সঙ্গে করতে গিয়েছিলাম, আর সেটাই করে এসেছি। রোজের মস্তিষ্কে তখন চরম লেভেলের ধাক্কা লাগে। রোজ তখন রেগে গিয়ে টমকে একটা চড় মেরে দেয়, আর তখন তার মনে হয় সবকিছু একেবারে ভুল হচ্ছে। মনের মধ্যে এক বিশাল বিভ্রান্তি সৃষ্টি হয়। তাই রোজ সিদ্ধান্ত নেয় লিলির অফিসে গিয়ে সব কথা মুখোমুখি বলবে। ওরা দুজনই বসে নিজেদের ছেলেদের ব্যাপারে খোলাখুলি আলোচনা করার পর সবকিছু পরিষ্কার হয়ে যায়। যা কিছু ঘটেছিল তাদের সাথে সেটা একেবারেই উচিত ছিল না, কোনোভাবেই এমন কিছু হওয়া উচিত হয়নি। এবার তারা বুঝতে পারে নিজেদের সীমা তারা তাদের অজান্তেই পেরিয়ে গেছে। এখান থেকে এমন কিছু আর হবে না। লিলি নিজের মনে দৃঢ় একটা সিদ্ধান্ত নেয়। বাড়ি ফিরে এসে সে ইয়ানকে ডেকে বলে, আমি রোজের সঙ্গে সব কথা বলেছি, এখন তোমার ওর সঙ্গে আর কোনো সম্পর্ক থাকা উচিত নয়। কিন্তু ইয়ান চুপচাপ তাকিয়ে থাকে এবং সে বলে, আমি রোজকে খুব ভালোবেসে ফেলেছি। লিলি অবাক হয়ে যায় ইয়ানের কথা শুনে। এমন কঠিন মুহূর্তে ইয়ানের এই কথাটি তাকে আবারও ভাবতে বাধ্য করে। এরপর ইয়ান চলে যায় রোজের বাড়িতে। রোজ তখন কিচেনে রান্না করছিল। ইয়ানকে দেখেই রোজ বলে, আমরা আর এই সম্পর্ক রাখতে পারবো না, আমি সবকিছু ভুলে গেছি, এবার তোমার উচিত সবকিছু একেবারে ভুলে যাওয়া। কিন্তু ইয়ান শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইয়ান আস্তে আস্তে রোজের দিকে এগিয়ে আসে। ইয়ান রোজকে কিস করার চেষ্টা করে, কিন্তু রোজ তখন অনেকটা পিছিয়ে যায়। ইয়ান তখন রেগে গিয়ে স্টোরের রুমের দিকে চলে যায়। রোজ তখন তার পেছন পেছন যায় এবং ইয়ানকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইয়ান তার কোনো কথায় পাত্তা না দিয়ে উল্টো তাকে কিস করতে শুরু করে। তখন রোজ আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, আর ইয়ানকেও আটকে রাখতে পারে না। এমতাবস্থায় তারা আবার একে অপরকে গভীরভাবে কিস করতে শুরু করে, কারণ এখন তাদের আবেগ একে অপরের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে গেছে যে কারণে এখন তাদের আলাদা হওয়া প্রায় অসম্ভব হয়ে গিয়েছে। ওদিকে লিলি আর টমও আস্তে আস্তে একে অপরের আরও কাছাকাছি চলে আসে। কয়েকদিন পর লিলি আর রোজ আবার একসঙ্গে বসে নিজেদের অনুভূতি নিয়ে আলোচনা শুরু করে। রোজ তখন নিজের মুখে স্বীকার করে নিয়ে সে বলে, আমি এখনো ইয়ানের সঙ্গে সম্পর্কটা পুরোপুরি শেষ করতে পারিনি। এই সম্পর্ক আমাকে অনেক সুখ দেয়। তখন লিলি বলে ওঠে, আমিও এখনো টম থেকে আলাদা হতে পারিনি, আমরা দুজনই একসঙ্গে আছি। লিলি আরও বলতে থাকে, হয়তো টম আর ইয়ান খুব তাড়াতাড়ি আমাদের নিয়ে বোরিং ফিল করবে, একদিন আমাদের ছেড়ে যাবে, কি আর করার, এখন তাহলে সেই পর্যন্ত আমাদের এই সম্পর্কটা চালিয়ে যাওয়া উচিত, কি বলে? তখন রোজ তার কথায় সম্মত হয়। দুজনই লজ্জা অনুভব করলেও একই সঙ্গে তারা অনুভব করে গভীর ভালোবাসার টান। রোজ, ইয়ান, লিলি আর টম একসাথে সমুদ্রের পাড়ে সময় কাটাতো, সবসময় হাসি খুশি থাকতো। তাদের এই অবৈধ সম্পর্কটা তাদের কাছে ভুল মনে হয় না, সবকিছু স্বাভাবিক মনে হতো। তবুও তারা এই সম্পর্কটা সবার থেকে লুকিয়ে রাখত। একদিন হঠাৎ করে রোজের স্বামী কাউকে কিছু না জানিয়ে সিডনি থেকে বাড়িতে ফিরে আসে। সে সব কিছু ঠিকঠাক করে এসেছে এবং সবাইকে সিডনিতে নিয়ে যাবে বলে। কিন্তু সেই সময় রোজ আর টমের মন সিডনিতে যাওয়ার জন্য রাজি ছিল না, যার কারণে রোজের স্বামী রেগে গিয়ে একাই সিডনিতে চলে যায়। এই দিকে রোজ আর লিলি তাদের নিজেদের অনৈতিক সম্পর্ক চালিয়ে যায়। এভাবেই কেটে যায় প্রায় 2 বছরের মতো। ইয়ানকে দেখা যায় ইয়ান তার মায়ের সঙ্গে একটা ইয়ট কোম্পানিতে কাজ করে। রোজের প্রাক্তন স্বামী সিডনিতে আবার বিয়ে করে, ওইখানেই সেটেল হয়ে যায়। তাদের 4 জনের সম্পর্ক তখন আগের মতোই চলছিল। কিন্তু একদিন রোজের প্রাক্তন স্বামী টমকে বলে সিডনিতে চলে যেতে, যাতে সে থিয়েটারে প্র্যাকটিস করতে পারে। টম ইয়ানকে জানায় সে যেতে চায়,
কিন্তু লিলি এখনো নিশ্চিত নয় টম চলে যাবে সে কি এটা মেনে নিতে পারবে। এই প্রশ্নের উত্তরে ইয়ান টমকে নির্ভীকভাবে বলে, আমি সব ম্যানেজ করে নেব, কোনো প্রবলেম হবে না। এরপর টম সিডনিতে চলে যায়। সেখানে গিয়ে সে প্রথমে তার বাবার নতুন স্ত্রীর সঙ্গে পরিচিত হয় এবং তাদের বাড়িতেই টম থাকতে শুরু করে। টম থিয়েটারে কাজ করতে গিয়ে একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়। একসময় ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে আর পরে তারা ডেট করতে শুরু করে। এক পর্যায়ে তারা প্রেমে মাতাল হয়ে পড়ে। এইদিকে টম লিলিকে ফোন করে নিয়মিত কথা বলে, কিন্তু অন্য মেয়ের সঙ্গে ডেটিংয়ের কথা লুকিয়ে রাখে তার কাছ থেকে। একসময় তাকে বলে দেয়। তখন লিলিকে দেখা মেয়ের নাম বা কেবল কথা শুনে একটু জেলাস ফিল করে। ওদিকে রোজ আর ইয়ানের সম্পর্ক আগের মতো চলতে থাকে, কিন্তু লিলি টমকে অনেক মিস করতে থাকে। মনের মধ্যে ভয় কাজ করে আর মনে মনে ভাবতে থাকে সে কি আমাকে ছেড়ে দেবে। বয়স আর সময়ের ভিন্নতায় তার মনে একরাশ অনিশ্চয়তা জাগে। এইদিকে টমকে সেই মেয়ের সঙ্গে খুবই খুশি দেখা যায়। এমনকি টম তার বাবার সঙ্গেও সে মেয়েটাকে পরিচয় করিয়ে দেয়। একদিন টম লিলির কাছে আসে। লিলি তাকে দেখে খুবই আনন্দিত হয় এবং রাতের ডিনারে দুজনে একসাথে বসে খাবার খায়। টম তার থিয়েটারের গল্প শোনাতে থাকে লিলিকে। ঠিক তখনই হঠাৎ করে ফোন বেজে ওঠে। টম ডিনার টেবিল থেকে উঠে যায়। এরপর সে ফোনে কথা বলতে শুরু করে। এই দৃশ্য দেখে লিলি বুঝতে পারে এখন টম অন্য কারোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে। লিলির মনটা খারাপ হয়ে যায়। এক রাশ কষ্ট নেমে আসে মনের গহীনে। পরদিন রোজের বাড়িতে টমের এক্স স্বামী আসে সিডনি থেকে। সাথে করে নিয়ে এসেছে সেই মেয়েটিকে, মানে ওর প্রেমিকাকে। তিনি বলে, আজ তোমার জন্মদিন, তাই আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমার গার্লফ্রেন্ডকে সঙ্গে করে নিয়ে এসেছি। রাতে বার্থডে পার্টি হয়। সেই পার্টিতে অনেক মানুষ উপস্থিত থাকে। তখন টমকে দেখা যায় সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ডান্স করছে। ঠিক তখনই লিলি এই দৃশ্য দেখে ফেলে। তার মনটা পুরোপুরি ভেঙে যায়। কিছুক্ষণ পর টম লিলিকে সেই মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। সে বলে, এই আমার গার্লফ্রেন্ড, এখন সে একটা হোটেলে উঠবে, আমি ওকে পৌঁছে দিতে যাচ্ছি। কিন্তু লিলি চায় না, সে টমকে কিছুতেই ওই মেয়ের সাথে যেতে দিতে চায় না। কিন্তু তবুও টম তার কথা না শুনে গার্লফ্রেন্ডকে হোটেলের বাইরে পৌঁছে দেয়। সেই সময় টমের গার্লফ্রেন্ড বলে, তুমি কি তোমার জন্মদিনে আমার সারপ্রাইজ নেবে না? এই কথায় টম বাধ্য হয়ে তার সঙ্গে হোটেলে ঢোকে। সেখানে তারা শারীরিক ঘনিষ্ঠ হয়ে যায়। পরের দিন লিলি খুব কান্না করে। সে চায় না টম তার থেকে দূরে চলে যাক। রোজ তাকে বোঝায়, একদিন না একদিন তোমাদের ছেড়ে দিতে হবে, এবার আমাদের এই সম্পর্কটা শেষ করে দেওয়া উচিত। লিলি আর রোজ দুজনে টম আর ইয়ানকে জানিয়ে দেয়, আমরা চাই এই সম্পর্কটা এখানেই শেষ হোক। তখন ইয়ান প্রচুর পরিমাণে রেগে যায়। সে কিছুতেই রোজকে ছেড়ে যেতে চায় না। তখন সব দোষ সে টমের উপর চাপিয়ে দেয়। টম লিলির কাছে ক্ষমা চায়। তখন লিলি বলে, এটা তো হওয়ারই ছিল। লিলি আর রোজ সম্পর্ক শেষ করলেও মন থেকে আলাদা হওয়া একদমই সহজ ছিল না। কয়েক মাস পর টম তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলে। বিয়েতে ইয়ান ও লিলিও যায়, কিন্তু লিলি এই বিয়েটা কিছুতেই সহ্য করতে পারে না। সে মাঝপথে বাড়ি ফিরে আসে। ইয়ানও এক মেয়ের সঙ্গে পরিচিত হয়। দ্রুত তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। তারা একসাথে ডান্স করে, কিন্তু রোজ এটা দেখে রেগে যায়। যেহেতু রোজ ইয়ানকে ছেড়ে দিয়েছিল, ইয়ান তার বদলা এভাবে নিতে চায়। ইয়ান তখন সেই মেয়ের সঙ্গে হোটেলে গিয়ে শারীরিক সম্পর্ক করে, কিন্তু পরে তার মনে হয় ও আসলেই রোজকেই ভালোবাসে, কারণ রোজ ছাড়া অন্য কারো কাছে সে কোনোভাবেই স্যাটিসফাইড না। সেই রাতেই ইয়ান রোজের বাড়িতে আসে। দরজা খোলার জন্য কাকুতি মিলাতি করতে থাকে, কিন্তু রোজ কোনোভাবেই দরজা খোলে না। ইয়ান তখন চুপচাপ বসে থাকে, ভাঙা মন নিয়ে ক্লান্ত হয়ে পড়ে। দুজনেই এখনো একে অপরকে ভুলতে পারেনি, তবু বাস্তবতার চাপে আলাদা হয়ে যায়। রোজ যখন দরজা খোলে না, ইয়ান তখন রেগে গিয়ে সার্ফিং করতে চলে যায়। সেখানে এক দুর্ঘটনা ঘটে। তখন লিলি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। রোজও আসে সেখানে ইয়ানকে দেখতে, কিন্তু ইয়ান রেগে গিয়ে বলে সে ওর সঙ্গে দেখা করতে চায় না। হাসপাতালে সেই মেয়েটিও আসে যাকে টমের বিয়ের দিন ইয়ান দেখেছিল। সেই ইয়ানকে সুস্থ হতে সাহায্য করে আর ধীরে ধীরে তাদের মধ্যে নতুন এক সম্পর্কের সূচনা হয়। কিছুদিন পর ইয়ান সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। টম তাকে দেখতে আসে। তারা এক রেস্টুরেন্টের সামনে বসে ড্রিঙ্কস করে। তখন টম জিজ্ঞাসা করে সেই মেয়েটার ব্যাপারে। ইয়ান বলে, মেয়েটা ভালো আছে, কিন্তু আমার জন্য তার কোনো ফিলিংস নেই। আমি খুব তাড়াতাড়ি সম্পর্ক শেষ করে দিব। তারপর ইয়ান বাড়ি ফিরে আসে। ইয়ান বাড়ি এসে দেখল সেই মেয়েটি তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সে বলল,
আমি প্রেগনেন্ট। আনন্দে মেয়েটি তাকে জড়িয়ে ধরে, কিন্তু ইয়ানের মুখে কোনো খুশির ছাপ নেই। কয়েক বছর পর আমরা দেখতে পাই ইয়ান ও টমের জীবন এগিয়ে গেছে। তাদের সম্পর্ক এবং জীবনের নতুন এক অধ্যায় শুরু হয়েছে। সময় অতিবাহিত হলো, ইয়ানও সেই মেয়েটির সঙ্গে বিয়ে করে ফেলেছে। দুজনেরই একটি করে মেয়ে হয়েছে। টম ও ইয়ানের স্ত্রীরা নিজেদের স্বামী এবং মেয়েদের নিয়ে ইয়ান ও টমের বাড়িতে আসে। লিলি ও রোজকে সঙ্গে নিয়ে সবাই সি বিচে পুরো একদিন কাটায়। তখন সবার মধ্যে আনন্দ আর হাসি ছিল, কিন্তু সেই সময় ইয়ান ও রোজের চোখে এক অদ্ভুত মুহূর্তের মিলন ঘটে। ইয়ান ও টমের স্ত্রীরা জানে না কত বছর আগে তাদের স্বামী একসময় তাদের বন্ধুর মায়েদের সঙ্গে সম্পর্ক রেখেছিল। রাতে তারা সবাই রোজের বাড়িতে একসাথে থাকে। একসাথে খাওয়া দাওয়া করার পর লিলি ঘুমানোর জন্য নিজের বাড়িতে চলে আসে। এদিকে টম পুরোপুরি নেশা করে ফেলে। নেশা কাটানোর জন্য বাইরে হাঁটতে বের হয়। ইয়ান তার পেছনে পেছনে চলে যায়। ওই সময় ইয়ান দেখতে পায় টম আর লিলি একে অপরের খুব কাছে আছে। লিলি ইয়ানকে দেখে রেগে যায়। ইয়ান ফিরে রোজের বাড়িতে গিয়ে সবকিছু খুলে বলে, তুমি লিলি আর টমের দিকে নজর রাখোনি কেন? তারা আমাদের বলেছিল সব সম্পর্ক শেষ করতে, কিন্তু তারা নিজেরাই সেই সম্পর্ক এখনো চালিয়ে যাচ্ছে। এটা কিন্তু ঠিক না। ইয়ান জোরে চেঁচিয়ে বলে, টম এখনো বিয়ের পরেও এসব করছে। এই কথা শুনেই ইয়ান ও